कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो আমরা শুরু করতে যাচ্ছি ভক্তি শাস্ত্রী ঈশোপনিষদের ক্লাস। তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে আমরা কি পড়েছিলাম আগের দিনকে। আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই। এটাকে একটু লাগিয়ে তো আমরা দেখলাম আবাহন মন্ত্র থেকে 3 মন্ত্র পর্যন্ত, 3 মন্ত্র পর্যন্ত, মন্ত্র 1, 2, 3, এখানে আমরা দেখব যে ঈশ্বরের নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান আমরা কিভাবে করব। মন্ত্র 4 থেকে 8 ঈশো উপনিষদে, এখানে আমরা দেখব ঈশ্বরকে চেনার জন্য সঠিক চিন্ময় দৃষ্টি। 9 থেকে 11 শ্লোক, এখানে আমরা দেখব যথোপযুক্ত জ্ঞান অর্জন, অর্থাৎ বিদ্যা ও অবিদ্যার পরিচয়। 13 থেকে 14 এই দুটো শ্লোকে দেখব ঈশ্বরের উপাসনার সঠিক ও ভ্রান্ত পন্থার পরিচয়। আর 15, 16, 17, 18 এই 4টে শ্লোকে আমরা প্রার্থনা করব ঈশ্বরের আত্মপ্রকাশের জন্য, অর্থাৎ ঈশ্বরের আত্মপ্রকাশের জন্য প্রার্থনা। তাহলে আবাহনে আমরা আজকে, আপনারা পরীক্ষা দিলেন, আমরা কি দেখলাম আবাহনে? যে সব কিছু ঈশ্বর, তার থেকে উদ্ভূত সব কিছুই হচ্ছে পূর্ণ। ভগবান স্বয়ং পূর্ণ, এবং এই পূর্ণ থেকে যা কিছু উৎপত্তি হয়েছে, যা কিছু উদ্ভূত হয়েছে, সে সব কিছুই পূর্ণ। আপনাদের সবার কাছে বই আছে না? তো আপনারা বইটা খুলুন ভূমিকায়, ঠিক আছে? তো আমি যেটা আগের দিন আলোচনা করেছিলাম শর্টে, সেটাকে আবার রিপিট করছি। বেদ, বেদ শব্দটার অর্থ কি আপনারা আন্ডারলাইন করতে পারেন বইয়ে, ঠিক আছে? যেগুলো আমি বলবো, বেদ শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। বেদের বিষয়বস্তু হচ্ছে আদি জ্ঞান। এরপর আমরা দেখব যে আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, ভূমিকায় আলোচনা করেছিলাম। কিরকম? আমাদের মধ্যে কিছু ইন্দ্রিয়ের ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো, প্রথমটা হচ্ছে কি? প্রমাদ। দেখুন নিচে আপনাদের ভূমিকার একদম নিচে লেখা আছে প্রমাদ, ওখানে আপনারা আন্ডারলাইন করতে পারেন। প্রমাদটা কি? প্রমাদের অর্থ হচ্ছে মোহগ্রস্ত হয়ে যাওয়া। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যে আমরা বারবার কি করি? ভুল করি। 1 নাম্বারটা হচ্ছে ভ্রম। ভ্রম, ভ্রমটা আপনি মাঝখানেই পাবেন, অর্থাৎ মানুষের একটা ভুল করার ধারণা। 2 নাম্বারটা কি বললাম? প্রমাদ। প্রমাদটা কি? না, মানুষ মোহগ্রস্ত হয়ে যায়। আপনারা বইয়ে আন্ডারলাইন করতে পারেন। 3 নাম্বারটা কি? তৃতীয় হচ্ছে প্রতারণা করার প্রবৃত্তি। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা প্রতারণা করার প্রবৃত্তি দেখা যায়। আর 4 নাম্বারটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতা। এছাড়াও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে আমরা 4টি, এই পুরো সমাজটাকে 4টে বর্ণ আর 4টে আশ্রমে ভাগ করা যায়। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর 4টে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আর আমরা কি আলোচনা করলাম? যে বেদকে আমরা কি বলি? বেদ হচ্ছে মাতা। বেদ বাক্য, আমরা কথায় কথায় বলি না যে তুই কি বেদ বাক্য বলছিস? তার মানে বেদের কথা কখনো ভ্রান্ত হতে পারে না। সব সময় বেদ হচ্ছে, বেদের কথা হচ্ছে সত্য। বেদের অপর নাম এটা কি? শ্রুতি। কারণ ভগবান স্বয়ং এটা
নিজের মুখের থেকে উচ্চারণ করেছিলেন। আর ভগবানের মুখনিসৃত বাণী, সেটাকে কি বলা হয়? অপৌরুষেয়। সেটা কখনো মিথ্যে বা ভ্রান্ত হয় না। আর এই জ্ঞান গুরু পরম্পরায় নেমে এসেছিল। এগুলো আমরা সকলে, এই সমস্তগুলো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আর কি আলোচনা করেছিলাম? যে 3 রকমের প্রমাণ আছে। কি কি বলেছিলাম? একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, একটা হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে শব্দ প্রমাণ। আর এই শব্দ প্রমাণটা হচ্ছে বৈদিক জ্ঞান। বৈদিক জ্ঞানটাকে আমরা শব্দ প্রমাণ বলে ধরি। একটা শিশু যেমন মায়ের কাছে পায় খবর যে কে তার পিতা, স্বয়ং মাই বলতে পারেন। তো প্রামাণিক সূত্র থেকে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করব, সেটা হবে নির্ভুল। তাই আমাদের উচিত যে গুরু পরম্পরার ধারায় গুরুদেবের কাছ থেকে বা কোনো প্রামাণিক সূত্র থেকে যখন কোনো জ্ঞান অর্জন করব, সেটাই হবে সত্যি। আর আমাদের আরেকটা আমরা আলোচনা করেছিলাম যে 2টো পদ্ধতিতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, 2টো পন্থা। কি কি? আরোহ আর অবরোহ। কিন্তু এই বৈদিক মত অনুসারে আমাদের কোন পন্থাটা গ্রহণ করা উচিত? অবরোহটা। আমাদের বিশ্লেষণের প্রয়োজন হয় না। আর আমরা আলোচনা করেছিলাম যে সদ্গুরুর যোগ্যতা কি। সদ্গুরুকে কি করতে হবে? তিনি যথার্থ সূত্র থেকে বৈদিক জ্ঞান সঠিকভাবে শ্রবণ করেছিলেন, ব্রহ্মে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হয়েছিলেন। এই 2টো তার যোগ্যতা। আর মানুষের উদ্দেশ্য কি? মানুষের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। মানুষের জীবনের উদ্দেশ্য কি? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে জেনে ভক্তির মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া। এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আর আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম যে বেদটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? 4টে ভাগ। কি কি নাম? ঋক্, সাম, যজুঃ, অথর্ব। এই যে আমি আপনাদেরকে বর্ণ আর আশ্রম বললাম, এই বর্ণ অনুসারে ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণের পুত্র জন্মগ্রহণ করলেও অনেক সময় দেখা যায় যে সে ব্রাহ্মণোচিত আচরণ করেন না। এই সমস্ত ব্রাহ্মণদেরকে কি বলা হয়? দ্বিজ বন্ধু। আর আমরা আলোচনা করেছিলাম যে বেদান্ত এই সমস্ত বেদ পড়ার পরে অন্তিমে আমরা কি পেলাম? অন্তিমে বেদের শেষে আমরা কি পেলাম, কি গ্রহণ করলাম, বেদের জিস্ট কি, সারমর্ম কি, সেটা আমরা কোথায় দেখতে পাই? ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতমে আমাদের জন্য খুব সুন্দরভাবে লিখে রেখে গেছে। এরপরে আবাহনে আমরা দেখতে পেলাম যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বতোভাবে পূর্ণ। আর তিনি সর্বতোভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয় তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। এটা আমরা দেখলাম। এবার এই যে ভগবান পরম তত্ত্ব, এর 3টে ভাগ আছে। কি কি? প্রথমটা হচ্ছে ব্রহ্মে আমরা ভগবানের যে 3টে আশ্রয়, 3টে গুণ, কি কি? সৎ, চিৎ আর আনন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো এই ব্রহ্মের মধ্যে কি আছে? একটা গুণ আছে, সেটা কি? সৎ। এবার পরমাত্মা রূপে ভগবান আমাদের সবার হৃদয়ের ভেতর আছে। তাদের মধ্যে কটা গুণ আছে? সৎ এবং চিৎ। আপনারা
1 নম্বর পেজের তাৎপর্যের নিচে আন্ডারলাইন করতে পারেন। আর পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দ। তো আমরা সবাই আনন্দের সন্ধান করছি, তাই ভগবানকে আমাদের মানব জীবনের পূর্ণতা লাভ করবে তখনই যখন আমরা ভগবানের সেবা করে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে, যখন আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করব তখনই আমাদের ভক্তি যথার্থ হবে। আর আমরা কি আলোচনা করেছিলাম আগের দিনকে? মন্ত্র 1 কি বলছে? ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিথা মা গৃধ পশ্যসি ধনম। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যতটুকু বরাদ্দ করে গেছেন সেইটুকুই আমাদের গ্রহণ করা উচিত এবং সব কিছুই ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত না। তাহলে আমরা আজকে এইখানেই দেখবেন তাৎপর্যে আছে অপৌরুষীয়। অপৌরুষীয় শব্দটার অর্থ কি? ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষীয়। আপনাদের হ্যান্ডবুকের পেছনে যে ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আছে, আমি এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করছি এগুলো ছোট্ট ছোট্ট তারই উত্তর, এগুলো আপনারা আন্ডারস্ট্যান্ড করবেন। আর এই বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন এবং তা অপ্রাকৃত উৎস থেকে আরোহণ করতে হয়। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষীয়। এরপরে আবার আসছে আপনাদের জীবনের সেই চারটি জড়জগতের জীবদের আবার এখানে রিপিট করছে। কোনো জিনিস যখন বারবার রিপিট হয় তখন জানবেন এইটা অতি ইম্পর্টেন্ট জিনিস, কারণ বারবার এই কথাটা পুনরাবৃত্তি করছে। আবার জীবনের ত্রুটির কথা বলছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে জীবদের 4টে ত্রুটি কি কি? ভ্রম, ভুল করার প্রবণতা, তারপরে হচ্ছে প্রমাদ, মহাচ্ছন্ন, 3 নাম্বার হচ্ছে বিপ্রলিপ্সা অর্থাৎ অন্যকে প্রতারণা করার প্রবণতা, আর 4 নাম্বার হচ্ছে কর্মবাসনা। আর এইগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতা। এটা আমি লাস্ট ক্লাসে ডিটেল আলোচনা করেছি। আরেকটা আলোচনা আছে যে ভগবদ গীতার 7ম অধ্যায়ে আমরা পড়েছি না, পরা আর অপরা। এই প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, প্রকৃতির এই উপাদানগুলি ভগবানের হচ্ছে অপরা শক্তি, কিন্তু জীব বা জৈব শক্তি ভগবানের হচ্ছে পরা শক্তি। আর আমরা আলোচনা করেছিলাম ভগবান স্বয়ং সর্বদা পূর্ণ, ষড়ৈশ্বর্যে পরিপূর্ণ। এই ষড়ৈশ্বর্যটা কি কি ওটাও আপনারা আন্ডারলাইন করুন। 7 নম্বর পেজে রয়েছে, দেখুন। ভগবানের সবকিছু অচিন্ত শক্তি। কি কি? ঐশ্বর্য, ওই যে আমরা বলি না, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং সমগ্র, এটাকেও আপনারা আন্ডারলাইন করে নেবেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো মিশ্রিত করেই এই জড়জগৎ। যেমন দেখেন যে একটা সমুদ্রের পাশে একটা ছোট্ট বাচ্চা বালি দিয়ে বাড়ি বানাচ্ছে, আর সমুদ্রের যেই ঢেউ এলো বাড়িটাকে কি করলো? আবার ভেঙে দিয়ে চলে গেল। তো ভগবানের এই যে 8টা উপাদান, এইগুলো দিয়ে, যেমন মনে করুন একটা মাটির ঘড়া তৈরি হয়েছে, তো একটা আকাশ শূন্য, মাটির ঘড়া, কলসির ভেতরটাও কি শূন্য, আকাশ। আর যেই মাটির ঘড়াটা ভেঙে দেবেন তাহলে মাটির সাথে মিলিয়ে গেল আকাশ, আর মাটির ঘড়ার আকাশ এক হয়ে গেল। আমাদেরও এই পঞ্চভূত দিয়ে তৈরি এই দেহটা কি কি দিয়ে তৈরি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম।
মৃত্যুর পর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তখন আবার আমাদের দেহটা এই পৃথিবীতে মিলিয়ে যাবে। আর এই সব কিছু ভগবানের সৃষ্টি। আর এটা ছিল আমাদের মোটামুটি আগের দিনের আলোচ্য বিষয়। আজ আমরা শুরু করব 2 শ্লোক থেকে। মন্ত্র 2। কুর্বন্নেভ্যঃ কর্মাণি জীবীষ্যৎ সমাহ এবং তোই ন অনত্থাতো এবং তোই ন অনত্থায়িতঃ अस्ति न कर्म लिप्यते नरे कुर्वन्नेभ्यः कर्माणि जीजीविषेच्छतं क्षमाः एवं तोयि न अन्नाथयितः अस्ति न कर्म लिप्यते नरे। অনুবাদ: যদি কেউ এইভাবে কর্ম করে চলে তাহলে সে শত বছর বেঁচে থাকার বাসনা পোষণ করতে পারে, কেননা ওই ধরনের কর্ম তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। মানুষের এছাড়া অন্য কোনো গতি নেই। তাহলে এই রকম কর্মবন্ধন, এই রকম ভাবে কর্ম করলে, এই রকম কর্ম মানে কি রকম কর্ম না, ঈশাবাস্য নীতি অনুসারে সে যদি কর্ম করে চলে তাহলে তার যদি শত বৎসর, তার যদি বছরের পর বছর বেঁচে থাকার ইচ্ছাও হয়, এই রকম কর্ম করলে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এবার আমি 2 ধরনের ফারাকটা বলছি। একজন হচ্ছে ঈশাবাস্য পালন করছে, একজন হচ্ছে ঈশাবাস্য পালন করছে না। 2 ধরনের মানুষের কথা বলছি। যারা ঈশাবাস্য নীতি পালন করছে তাদের কি হবে? 1 নাম্বার, তাদেরকে কর্মবন্ধনে তারা আবদ্ধ হবে না। 2 নাম্বার পয়েন্ট, সকলের নিত্য কল্যাণ করেন, নিজে কর্মবন্ধনে আবদ্ধ হয় না এবং অপর যাদেরকে সে প্রচার করে বা করে অপরেরও নিত্য কল্যাণ করছে, অর্থাৎ অপরকেও সে করুণার চোখে দেখছে। 3 নাম্বার, তার যদি দীর্ঘ জীবন হয় তাহলে সে দীর্ঘ জীবনটাও মঙ্গলময়, কারণ সে ঈশাবাস্য নীতি পালন করছে। 3টে পয়েন্ট। এবার যারা ঈশাবাস্য নীতি পালন করছে না তাদের কি গতি? তারা হচ্ছে 1 নাম্বার, কর্মবন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ হবে। তারা ঈশাবাস্য নীতি পালন করছে না, তারা কর্মবন্ধনে আবদ্ধ হলো। এবং তারা যখন সেই সমস্ত লোকেরা অন্য লোকের উপকার করছে, তো সেগুলো তো অনিত্য উপকার, অপরের অনিত্য কল্যাণ করতে পারেন, অপরকে কল্যাণ করছে, কিন্তু সে কল্যাণটা দীর্ঘদিন লাস্টিং করবে না। কেন করবে না? কারণ সেই ঈশাবাস্য নীতি শাস্ত্র মেনে চলছে না। হতে পারে সে কাউকে অন্নদান করলো, কেউ কাউকে, কিন্তু সেই যে কল্যাণ সেটা হবে অনিত্য। আর 3 নাম্বার কি, সে যদি দীর্ঘ জীবন পায়, সেই ঈশাবাস্য নীতি পালন না করে দীর্ঘ জীবন পেলেও সে দীর্ঘ জীবনটা তার কাছে ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? কারণ কি, সে অহরহ ত্রিতাপ ক্লেশ, জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা চক্রাকারে আবির্ভূত হলো। এবার আমরা আসব, দেখুন, তাহলে যারা আপনারা বলবেন যে ঈশাবাস্য নীতি যদি কেউ গ্রহণ না করে, আমি একটা জাগতিক উদাহরণ দিচ্ছি। একটা সিঁড়ি 5 তলা, ঠিক আছে, একটা মাল্টিস্টোরিজ বিল্ডিং, লিফট নেই, বিনা লিফটের আপনি সিঁড়ি দিয়ে 5 তলায় উঠেছেন, ছাদে পৌঁছেছেন, ঠিক আছে। এবার নাম্বার উপায় কি? 5 তলা থেকে আপনাকে ধীরে ধীরে 5 তলা থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে, তাই না? তবে আপনি সুরক্ষিতভাবে
নিচে নামতে পারে, সুরক্ষিত পন্থা। কিন্তু আপনি বলবেন নিচে যাবার তো আরো রাস্তা আছে। কি রাস্তা? আপনি ছাদে আছেন, ঝাঁপ দিয়ে দিল। ও যদি ঝাঁপ দিল সে নিচে পৌঁছাবে ঠিক কথা, কিন্তু সে কি অক্ষত অবস্থায় পৌঁছাবে? না, সে সে নিজের ক্ষতি করছে। ঠিক আছে? তেমনি এই ঈশাবাস্য নীতিটাকে যদি আমরা গ্রহণ না করি, ওপরে আমরা যখন ছাদে গেলাম বলা হলো যে তুমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে নিচে নেমে এসো। মা বলল একটা বাচ্চাকে যে তুমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এসো, বলবে না আমি সিঁড়ি বেয়ে নামবো না, আমি ঝাঁপ দেবো। তো দাও, ঝাঁপ দাও, ঝাঁপ দিলে সে অক্ষত থাকলো না। নিয়ম হচ্ছে তুমি ধীরে ধীরে আবার সিঁড়ি দিয়ে নামবে। কিন্তু বাচ্চা ছেলে শুনলো না মায়ের কথা, তাহলে কি হলো? সে মৃত্যু মুখে পতিত হলো। ঠিক তেমনি ভাবে ভগবান আমাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ঈশাবাস্য নীতি গ্রহণ করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। এখন কেউ যদি ঈশাবাস্য নীতি গ্রহণ না করলো, তবে কি তার জীবন চলবে না? চলবে। সেটা কি হবে? নিজেকে হনন করা, হত্যা করা, নিজের আত্মাকে হত্যা করার সমতুল্য হবে। যেমন আপনাদের উদাহরণ দিলাম যে একটা ছোট্ট বাচ্চা 4 তলায় উঠলো, মা বলল সিঁড়ি দিয়ে নেমে আয়, ও বলল না আমি সিঁড়ি দিয়ে নামবো না মা, আমি লাফিয়ে নামবো। লাফাতে গিয়ে তার জীবন কি হলো? বিপর্যয় হলো। ঠিক ভগবান বলেছে ঈশাবাস্য নীতি পূরণ করো। আমরা যদি না করি তাহলে আমরা আমাদের আত্মাকে কি করব? হনন করব। অর্থাৎ আমাদের আত্মাকে আমরা সঠিক দিশায় না গিয়ে তাকে আমরা হত্যা করব। এবার দেখুন এই 2 নম্বরে অনেকগুলো অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ পর্যন্ত প্যারাগ্রাফ। ঈশাবাস্য ইদং সর্বং, এই যে আপনি মুখস্থ করেছেন আজকে না, ঈশাবাস্য ইদং সর্বং, সবাই এই শ্লোকটা মুখস্থ করেছেন, কিন্তু এর ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং আমি ক্লাসে বলেছিলাম। ঈশ্বর মানে হচ্ছে গড, ভগবান, ভগবানের দ্বারা ঈশ্বর। আবাস্যম মতলব কন্ট্রোলার, ভগবান হচ্ছে নিয়ন্ত্রক, যিনি নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রিত। হ্যাঁ, যে ভগবান আমাদের সবাইকে খালি চালাচ্ছে না, ভগবান আমাদের সবাইকে নিয়ন্ত্রিত করছে। ঈশাবাস্যম ইদং সর্বং, এই সব কিছু, এই সব কিছু। হ্যাঁ, যৎকিঞ্চ মানে যা কিছু আছে, জগতম এই সমস্ত ব্রহ্মাণ্ডে, জগৎ মানে এই জড় জগৎ, চেতন জগৎ, সব কিছুতে তেন তত্ত্বেন ভুঞ্জিতা, এটা তো জানেন। তেন মানে তার দ্বারা, তত্ত্বেন মানে কিছু তিনি নির্ধারণ করে রেখেছেন। কি নির্ধারণ করেছেন? ভুঞ্জিতা, তোমার গ্রহণ করা উচিত। মা গৃধ, মা মতলব নো, না। গৃধ মতলব লাভ করার চেষ্টা করো না। কি? কশ্যসি, অন্য কোন সম্পত্তি, অন্য কারোর জিনিস তুমি ধনম, অন্য কারোর ধন, অন্য কারোর প্রপার্টি তুমি নেওয়ার চেষ্টা করো। তাহলে এই 2 নম্বর শ্লোকে দেখুন আপনারা 6টা প্যারাগ্রাফ আছে। এই যে তাৎপর্যটা আপনারা ঘরে পড়বেন, কিন্তু এর হেডিংটা আপনারা লিখে নেবেন। প্রথম যে অনুচ্ছেদ, সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? যে কর্মবন্ধন জীবনকে মৃত্যুমুখী করে। কর্মবন্ধন জীবনকে কি করছে? মৃত্যুমুখী করছে। আর তার মানেটা কি? আমরা যে আপনাদের এতক্ষণ ধরে 2 নম্বর শ্লোকের এটা পড়ালাম, আপনাকে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বলতে হবে? বলবো? আপনারা 1 নম্বর অনুচ্ছেদে লিখুন, কর্মবন্ধন জীবনকে মৃত্যুমুখী করে তোলে। 2 নম্বর অনুচ্ছেদ, মানুষ অকর্মের দ্বারা মুক্ত হতে পারে। এই যে আমাদেরকে মৃত্যুমুখী করছে কর্মবন্ধন, আমরা এর থেকে নিষ্কৃতি কি করে পাবো? ওইটা 2nd প্যারাগ্রাফে বিশ্লেষণ করা আছে। তাহলে 2nd প্যারাগ্রাফের হেডিং কি? মানুষ অকর্মের দ্বারা, অকর্ম আপনাদের পড়িয়েছি, কর্ম, অকর্ম, বিকর্ম। মানুষ অকর্মের দ্বারা নিজেকে মুক্ত করতে পারে। 3rd অনুচ্ছেদ মতলব 3rd প্যারায় কি বলছে?
বৈদিক শিক্ষা মানুষকে ক্রমান্বয়ে অকর্মের দিকে উন্নীত করে। একটা মানুষকে প্রথমে যদি বলো ভক্তি করতে, সবাই করে না। ও বেদ দিয়ে বৈদিক শিক্ষার দ্বারা কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে অকর্মের পথের দিকে উন্নীত হয়। 4 নম্বর প্যারাগ্রাফে দেখুন বলছে যে সকল কর্মে ভগবানকে যোগ করো। আপনি যা কাজ করবেন সেখানে কি করে আমরা বলি না, বাড়িতে কৃষ্ণ কেন্দ্রিক পরিবার, কৃষ্ণ কেন্দ্রিক গৃহকর্ম। আর 5 নম্বর অনুচ্ছেদে হচ্ছে ভগবান বিনা সব কিছু কর্মই পণ্ডশ্রম। ভগবান বিনা আমরা যা করি সবই হচ্ছে বৃথা। অর্থাৎ আপনি এক কথায় লিখতে পারেন 5 নম্বর অনুচ্ছেদ যে ঈশ্বর বিনা সকল কর্মই পণ্ডশ্রম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের বুঝিয়েছিলাম, একটা একের পরে একটা শূন্য দিলে কি হয়? 10, দুটো দিলে 100, তিনটে দিলে 1000, চারটে দিলে 10,000, 5টা দিলে 1 লাখ। এই যত শূন্য দেবেন এর মান ততই বাড়তে চাই। কিন্তু আপনি এই শূন্যগুলোর ভেতর থেকে আগে থেকে যদি একটা সরিয়ে দেন তাহলে কি রইল পড়ে? তাহলে আপনি কত কত কর্ম করছেন জীবনে, কর্ম করছেন, কিন্তু আপনার কর্মটা কেমন হওয়া উচিত? প্রথমে কাকে রাখা উচিত? কৃষ্ণ কেন্দ্রিক। আর আপনি আপনার জীবন থেকে যদি কৃষ্ণকেই সরিয়ে দিলেন তাহলে আপনি যা কাজই করুন তার পরিণাম কি? জিরো। তাই 5 নম্বর অনুচ্ছেদে বলেছে ঈশ্বর বিনা সকল কর্মই পণ্ডশ্রম। 6 নম্বর অনুচ্ছেদে লাস্ট প্যারায় কি নিয়ে আলোচনা হয়েছে? যে সকল পরার্থবাদকে কর্মযোগে যুক্ত করো। পরার্থবাদ মানে যারা ভগবানের উপাসনা করতে চাচ্ছে, ভগবানের ভক্তি করতে চাইছে, তাদের কি করতে বলো? কর্মযোগে যুক্ত করো। কর্মযোগ কি? কর্মযোগ কাকে বলে? ভক্তি। कैसा ভক্তি? এটা আপনারা খুব ভালো করে পড়বেন ভক্তি রসামৃত সিন্ধুতে। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। সমস্ত অভিলাষ থেকে যখন আপনাদের মনকে আপনারা সরিয়ে আনবেন, জ্ঞান কর্ম যখন আপনার মনকে আচ্ছাদিত করতে পারবে না, যে সেইভাবে যখন আপনারা ভক্তি করবেন সেটা হচ্ছে কর্মযোগ। ঠিক আছে? তখন আপনাদের নিষ্কাম কর্ম করতে হবে। এবার আমি 4 नंबर पैरा में हर चीज को সকল কর্মতে ভগবানকে যোগ করো। जैसे मैं बोला ना 1 0 0 0 0 0 0, যত জিরো বসাবেন মান বাড়বে। আপনি जितना भी कर्म करो भगवान को बीच में रख करके तो आपका कर्म अच्छा बनेगा। अगर कर्म करते रहो और भगवान को मत लो तो उसमें भी पूरा জিরো आएगा। तो ওর হেডিংটা লিখবেন 4 নম্বর অনুচ্ছেদে যে সকল কর্মে ভগবানকে যুক্ত করো। এবার আপনারা ওগুলো পড়ে নেবেন ভেতরে কি আছে, আমি জাস্ট বলছি, ইম্পর্টেন্ট গুলো ডিসকাস করব। আত্মা কি? আত্মা হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদ আনন্দ। কেন? আত্মা হচ্ছে ভগবানের বিভিন্নাংশ। ভগবানের মধ্যে যেহেতু সচ্চিদ আনন্দ এইগুলো আছে গুণ, তাহলে একটা আত্মার ভেতরেও সচ্চিদানন্দময় সচ্চিদ আনন্দ আছে। আর আত্মাটাও হচ্ছে শাশ্বত, মানে নিত্য। আত্মার বিনাশ নেই। আমরা পড়েছি না, নয়নং ছিদ্যন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবক না চৈনং ক্লেদায়ং তাপ না শশায়তি মারুত। আত্মাকে জলে পোড়া, কোনো অস্ত্রশস্ত্র দ্বারা ওকে কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করতে পারা যায় না। আত্মা হচ্ছে চিরন্তন। তাহলে এই জড় জগতে এই নশ্বর দেহে এসে কে আবদ্ধ হয়ে গেছে? আত্মা। আত্মা নিজে সচ্চিদানন্দ, কিন্তু এ আমাদের জড় জগতের ভেতর বদ্ধ হয়ে গেছে। দেহের দ্বারা, আমাদের এই শরীর দ্বারা আত্মা ভেতরে আনন্দ পাওয়ার চেষ্টা করছে,
কর্মফল ও কর্মবন্ধন ভোগ। এবার আমরা কেমন কাজ করে এসেছি পূর্বজন্মে, সেই কর্মফলগুলো আমাদের এই জন্মে ভোগ করতে হয়। আর আমাদের দেহটা ভোগ করছে, মানে আত্মাও দেহের দ্বারা এই কর্মফল কর্মবন্ধন সে ভোগ করছে। আর মৃত্যুর অনুভূতিতে ক্লিষ্ট। আত্মা আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস, কিন্তু আমাদের যখন মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর ভয়, মৃত্যুর ক্লেশ, এটা আত্মা কি করছে? সহ্য করছে। দেখুন, আমাদের বহু জন্মের 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি। এই দেহটা পেয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম বুঝিয়া জানিয়া শুনিয়া কি সুখাইব। একটা জাগতিক উদাহরণ দিই। একটি ছেলে আইআইটিতে চান্স পেয়েছে, ভালো ছেলে না, অনেক ভালো ছেলে পড়াশোনায়, আর আইআইটিতে একটু সাধারণ শিক্ষামান উঁচু, এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এবার আইআইটিতে ছেলেটি চান্স পেল, কলেজে ভর্তি হলো, এবং সেখানে গিয়ে এত ভালো কলেজ পেল, এত ভালো পড়া, মানে একটা ও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পেল। আর সেই কলেজে গিয়ে সে যদি বলে দূর হোস্টেলের খাবার খাবো না, বাজে লাগছে খেতে, না এই হোস্টেলের খাবারটা ঠিক লাগছে না, সে বাইরে গিয়ে সিনেমা দেখছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ক্লাস কামাই করছে, চান্স পেয়েছে ভালো কলেজে, ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু ও কি করছে? এই সামান্য ফুড হ্যাবিট, যেগুলো ধর্তব্যের মধ্যেই না, যেটা সামান্য একটা দুধ ভাত খেয়েও বা একটা আলু সেদ্ধ ভাত খেয়েও পড়াশুনোর ছেলে পড়াশুনো চালিয়ে যাবে, সেখানে সে খাবার পাচ্ছে, সেখানে সে জীবনকে উপভোগ করার জন্য মলে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কুসঙ্গে অসৎসঙ্গে পড়ে যাচ্ছে। তাহলে কি হলো? তার টার্গেট থেকে সে কি হলো? বঞ্চিত হলো। তার কাছে কি ছিল? ভালো ভবিষ্যৎ ছিল, সে একদিন বড় চাকরি পেত, একদিন তার নাম গান কত কিছু হতো, কিন্তু সে নিজের দোষে এই সব কিছু হারালো। ঠিক তেমনি ভাবে আইআইটিতে চান্স পাওয়ার ছেলেরা হচ্ছে আমরা মানুষেরা। আমরা অনেক তপস্যা করে মনুষ্য দেহটা পেয়েছি। এবার মনুষ্য দেহ পেয়ে আমাদের উদ্দেশ্য কি? ভগবানকে ভক্তি করে ভগবত ধামে করা। কিন্তু আমাদেরকে ভগবান একটা স্বতন্ত্র ইচ্ছা দিয়েছে, আমরা তখন ভক্তি না করে যদি জড়জগৎটার দিকে চলে যাই, আমাদের কাজ হচ্ছে যে একদম চিন্ময় আনন্দ অনুভব করব। এই জড়জগৎটাকে এসেছি আমরা ভক্তি করে ভগবত ধামে গেলে, গোলক বৃন্দাবনে গেলে সেখানে আনন্দই আর আনন্দ, জীবন উজ্জ্বল। কিন্তু আমরা সেই আইআইটি ছেলেটার মতো এই খাবার ভালো না, ও খাবার ভালো না, ভালো ড্রেস চাই, ভালো সিনেমা চাই, ভালো জায়গায় দেখা চাই, এসব যদি আমরা ডাইভার্ট করে দিই মনটা, লক্ষ্য থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, তাহলে আমাদের কি হলো? আমাদের উদ্দেশ্য থেকে, আমাদের লক্ষ্য থেকে আমরা বঞ্চিত হব। তাই আমাদের উদ্দেশ্য কি? যে ঈশাবাস্য ভগবান যে নীতিটা দিয়েছে, যে যার জন্য যতটুকু বরাদ্দ আমরা ততটুকুই গ্রহণ করব। আমরা কখনো অপরের জিনিস কেড়ে নেব না বা অপরের জিনিসকে গ্রহণ লুণ্ঠন করে নেব না। আচ্ছা, আর আমরা কি দেখব এখানে? তাহলে দেখুন, আমরা যে এই জগতে এসে কর্ম করছি, কর্মটা 3 ধরনের। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে এখানে যেখানে আছে আপনারা একটু আন্ডারলাইন করে নেবেন, হ্যাঁ, যে কথাগুলো আজকে আমি ডিসকাস করছি। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে বিকর্ম, একটা হচ্ছে অকর্ম। কর্ম কি? কর্ম হচ্ছে যদি আপনি শাস্ত্রসম্মতভাবে কর্ম করেন, শাস্ত্রে যা আছে সেই অনুসারে কাজ করলেন, আপনি পুণ্য কর্ম করবেন। আপনি কলেজ খুললেন, হসপিটাল খুললেন, লোককে অনেক দান ধ্যান করছেন, অন্ন বিতরণ করছেন, এগুলো হচ্ছে পুণ্য কর্ম। আর এটা কি হচ্ছে? এগুলো কিন্তু সব আপনাকে কর্মবন্ধনে আবদ্ধ। 2 নাম্বার বিকর্ম। বিকর্মটা কি? শাস্ত্র বিরুদ্ধ কর্ম।
এখানে আপনার পুণ্য হবে না, এখানে আপনার কি হবে? পাপ কর্ম। আর এখানে আপনার 3 নাম্বার কি হলো? কর্মবন্ধনে আপনি আবদ্ধ। পুণ্য করলেও কর্মবন্ধন, পাপ করলেও কর্মবন্ধন। এবার থার্ড, অকর্ম। অকর্মটা কি? অকর্ম হচ্ছে আমাদের পরম ধর্ম, ভগবানের ভক্তি করা। আর এখানে ফলবিহীন কর্ম, না পুণ্য কর্ম না পাপ কর্ম, ফলের আশা ত্যাগ করে এখানে আমরা কর্ম করব। আর এখানে পরিণামে কি? আমাকে কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে না, আমরা মুক্তি পেয়ে যাব। আচ্ছা, এবার একটু পড়ি, শুনুন আপনারা। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত কারুর আর কিছু করতে হয় না। তাছাড়া এই নিম্ন স্তর জীবনে অনেক ভগবত ভক্তি গ্রহণ করা সম্ভব হয় না, অথবা সম্পূর্ণরূপে সকাম কর্ম ত্যাগ করা যায় না। বদ্ধ জীবাত্মা তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করতে অভ্যস্ত। সেই স্বার্থপর কর্ম সংকীর্ণ অথবা বিস্তৃত হতে পারে। সাধারণ মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সংকীর্ণ স্বার্থের জন্য কর্ম করে, আর অন্যেরা তার সমাজের, জাতির ও দেশের জন্য বিস্তৃত স্বার্থের বশবর্তী হয়ে কর্ম করে। এই ধরনের বিস্তৃত স্বার্থপরগুলো কি কি? সাম্যবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, পরার্থবাদ, মানবিকতাবাদ ইত্যাদি আকর্ষণীয় নাম গ্রহণ করে। এই ধরনের মতবাদগুলি কর্মবন্ধনের আকর্ষণীয় রূপ। কিন্তু ঈশোপনিষদের বৈদিক নির্দেশ হচ্ছে যে কেউ যদি সত্যি সত্যি এই ধরনের মতবাদ বা আদর্শগুলিকে তাদের জীবনে গ্রহণ করেন, সেটা ঠিক না। কেমন ঠিক না? তাহলে আমাদের ঠিকটা কি? আমরা জাতীয়তাবাদ গ্রহণ করব না, সমাজবাদ গ্রহণ করব না, এগুলো আমাদের জীবনের লক্ষ্য নয়। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি? একটা ভক্তি জীবন, ভক্তের জীবন, আর আরেকটা হচ্ছে জড় জীবন। দুটো লোককে আমরা দেখতে পাই। বলছে তাহলে ভক্তি জীবনটা কি? এটা কি সাপ্লিমেন্ট না কমপ্লিমেন্ট? এটা কি জড় জগতের থেকে অতিরিক্ত মাত্রায় কিছু জিনিস ভক্তি জীবনটা, না জড় জীবনের একটা পরিপূরক? হয় না যে আমি জড়জাগতিক মানুষ, জড়জাগতিক মানুষ ভক্তি জীবন যখন করছে, একটা জড় জীবন একটা ভক্তি জীবন। তাহলে ভক্তি জীবনটা কি জড় জীবনের সাপ্লিমেন্ট না কমপ্লিমেন্ট? তো এর উত্তর হচ্ছে যে ভক্তি জীবনটা জড় জীবনের সাপ্লিমেন্টও নয়, কমপ্লিমেন্টও নয়, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। কেমন রিপ্লেসমেন্ট? আপনার আধ্যাত্মিক জীবনশৈলী সব চেঞ্জ হয়ে গেল, আপনাকে রিপ্লেসমেন্ট। আপনি সকালবেলা 4:30 উঠছেন, মঙ্গলারতি করছেন, 16 মালা। মানুষ, জড়জগতের মানুষ করে এগুলো? করে না। তাহলে জড়জগতের মানুষকে আমরা সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কিচ্ছু যোগ করতে হবে না, আমরা সম্পূর্ণ আলাদা। আমাদের জীবনশৈলীটাই ভক্তি জীবনের একটা নতুন ধরনের জীবনশৈলী আমরা ভক্তি জীবনে সৃষ্টি করছি। আর জড়ভোগী জীবনশৈলী, জড়ভোগীরা যেভাবে নিজেকে ভগবানের সামনে রাখছে, সেটা মানে ভগবানের সামনে তারা ভগবানকে মানে না, তারা জড় জগৎটাকে ভোগ করতে চায়। আর আমরা যদি ভগবত কেন্দ্রিক জীবন যাপন করি, তবেই আমরা ঈশবাস্য নীতিটাকে যথাযথ গ্রহণ করতে পারব। ঈশবাস্য নীতি কোনটা? আবার বলছি যে ঈশবাস্য নীতি হচ্ছে ভগবানের দ্বারা প্রেরিত নীতি, যেখানে আমরা কি দেখলাম? যেখানে ভগবান আমাদের জন্য যতটুকু ধার্য করেছে আমরা অতটুকুই গ্রহণ করব। ওই যে বলেছিলাম, 1 বস্তা চাল পড়ে আছে, একটা পাখি কয়েক দানা খেলো, পেট ভরলো, চলে গেল। একটা ছাগল এলো, কয়েক দানা খেলো, পেট ভরলো, চলে গেল। কিন্তু মানুষ যখন আসলো, সে একটুখানি চাল নিয়ে সন্তুষ্ট না,
সে কি করলো, পুরো বস্তাটাই নিয়ে গেল। মানে অতিরিক্ত সঞ্চয় আমরা করেছিলাম না, অত্যাহার প্রয়াসশ্চ। তো আমাদের এই যে টেন্ডেন্সি, ভগবান বলছে এটা ঈশাবাস্য নীতি নয়। আর যদি আমরা ঈশাবাস্য নীতি গ্রহণ করি তাহলে আমরা কি করব, জন্ম 100 বছর পর্যন্ত আমরা জীবন ধারণ করতে পারবো, জীবন আমাদের কর্মবন্ধনে আবদ্ধ হবে না। তা দেখুন, একদিকে ধর্ম আচরণ করছেন, ভোগ বিলাস করছেন, আর এই মাঝখানটা হচ্ছে কর্মকাণ্ড। অনেকে একবারে সব কিছু ছাড়তে পারে না। বেদ বলছে দরকার নেই, এরা কি করুক, কর্মকাণ্ড দিয়ে, অর্থাৎ সকাম কর্ম করুক, পুণ্য কর্ম করুক, স্বর্গে গিয়ে অনেক ইন্দ্রিয় তৃপ্তি করুক, তারপর যখন স্যাচুরেটেড হয়ে যাবে ধর্ম অর্থ কাম মোক্ষ, তখন সে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের দিকে আসবে। প্রথমে ওই যে আমরা করি না, ধনং দেহি যশং দেহি, আমাদের দেহি দেহি ভগবানের কাছে, বিভিন্ন দেবদেবীর কাছে আমরা চাই। আর দেখুন ভগবদ্গীতাতেও এর এক্সাম্পল আছে। আমরা মানে ভগবদ্গীতার 2nd চ্যাপ্টারে পড়েছেন আপনারা সবাই, 40 নম্বর শ্লোকে কি বলছে, নেহাভিক্রমণাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনি বলবেন আমি ধর্ম করছি, ধর্ম করতে করতে আমার আর ভাল লাগলো না করতে। কেউ যদি একটুও ধর্ম করে তাহলে সেটাও চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে গেল, ঠিক আছে। আমরা যেমন ব্যাংকে 100 টাকা ফেলে রাখলে ওই 100 টাকাটা কিন্তু থেকে যায়, নষ্ট হয় না যতক্ষণ অবধি না তুলে নেবেন। আপনি যবেই যান ওই 100 টাকা 1000 টাকা যা আপনি ব্যাংকে রেখেছেন ওটা জমাই রইল, কিন্তু মৃত্যুর পর আপনি আর পাবেন না। কিন্তু আপনি যতটুকু ভক্তি করছেন এই জীবনে, ওই ভক্তিটা কিন্তু আপনার থেকে যাবে। পরের জন্মে আবার ওখান থেকে ভক্তি শুরু হবে। বলেছিলাম না, ছোট ছোট বাচ্চাগুলো পুরো গীতার বইটা ঝরঝর করে শ্লোক মুখস্থ বলে দিচ্ছে। কেন না, এগুলো তাদের পূর্বজন্মের স্বীকৃতি। তারা ওই জন্মে এত সুন্দর গীতা পড়েছিল যে এই জন্মে একবার চোখ গোলাতেই সব মাথার মধ্যে স্টোর হয়ে গেল। আর বলছে দুইভাবে মানুষ বেঁচে থাকতে পারে, এক হচ্ছে ভক্তি করে, আর হচ্ছে একটা গাছ। গাছ তো শত শত বছর বেঁচে থাকে, কিন্তু এইরকম করে গাছের মতো বেঁচে থেকে লাভ আছে? বাঁচতে হবে কিরকম ভাবে না, বাঁচতে হবে এই যেমন বলছে, দেখুন আপনাদের বইয়ের তাৎপর্যে আছে, একটি বৃক্ষ কয়েক শত বছর এমনকি 1000 বছর, কিন্তু গাছের মতো বাঁচা, হাঁপুড়ের মতো নিঃশ্বাস নেওয়া, শূকরের মতো সন্তান উৎপাদন করা, উটের মতো ভক্ষণ করার কোনো বিশেষত্ব নেই। ভগবত কেন্দ্রিক সরল জীবন, ভগবত বিমুখ পরার্থবাদ অথবা সাম্যবাদের বিশাল ফাঁকি থেকে অনেক মূল্যবান। তো ভগবানকে আমরা যদি আরাধনা করি, ভগবানের ঈশাবাস্য মেনে চলি, তাহলে এই জীবনে যতটুকু ভক্তি করেছি অতটুকুই লাভ। আর এটাকে উদাহরণস্বরূপ আপনি দেবেন পরিপূরক হিসাবে ভগবদ্গীতা। ভগবদ্গীতার 18 অধ্যায়ের 5 থেকে 9 শ্লোকে খুব সুন্দর করে লেখা আছে যে, দেখুন ওই শ্লোকটা আচ্ছা একটু পড়েই দিই। ভগবদ্গীতার 5 নম্বর শ্লোকে আছে, যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যং কর্মে কার্যম এবতৎ যজ্ঞে দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অর্থাৎ যজ্ঞ দান তপস্যা এগুলো ত্যায্য নয়, অবশ্যই পালনীয়। যজ্ঞ দান ও তপস্যা জ্ঞানীদেরও পবিত্র করে। বলছে যজ্ঞ দান তপস্যা এগুলো করুন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কলিকালে যজ্ঞ দান তপস্যা এগুলো আপনার
না করলেও হবে, যদি আপনি অপরাধযুক্ত নাম গ্রহণ করেন। সেটা কিরকম? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে যদি আপনি এইগুলো আপনার সাপ্লিমেন্ট। কারণ কি, তাহলে বলবে যখন কলিকালে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবত ধামে যাব, তাহলে আমরা যজ্ঞ কেন করছি বাড়িতে? মায়াপুরে এত যজ্ঞ হচ্ছে, তারপরে বাড়িতে আমরা এত অর্চন করছি, তাহলে এগুলো করার কি প্রয়োজন? বলছে এগুলো করার প্রয়োজন হচ্ছে আমরা আমাদের মনটাকে একাগ্র করতে পারি না। নিরপরাধ যুক্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা খুব কঠিন। মনটাকে ভগবান কেন্দ্রিক করার জন্য আমরা এই যজ্ঞ, তপস্যা, এই অর্চন, এগুলো করার মাধ্যমে আমাদের মনে দৃঢ়তা আসবে, মনে বিশ্বাস আসবে, আর আমাদের ভক্তি করতে এগুলো সাহায্য করবে। আর কি বলছে 6 নম্বর শ্লোকে, যে দেখো হে পার্থ, এগুলো আসক্তি এবং ফল কামনা ত্যাগ করে পালন করা উচিত, এটি আমার নিশ্চিত শ্রেষ্ঠ মত। আচ্ছা, এরপর পরপর অনেকগুলো শ্লোক আছে। হ্যাঁ বল। 5 থেকে 9 শ্লোকে এগুলো বলেছে যে কিভাবে আমাদের কি করা উচিত। নিত্যকর্ম ত্যাগ কখনোই উপযুক্ত নয়। মোহের বশবর্তী হয়ে তা ত্যাগ করাকে তামসিক ত্যাগ বলে। এগুলো হচ্ছে তোমাকে 5 থেকে 9 শ্লোকে যেটা বলেছে তার অর্থ হচ্ছে ত্যাগ, কর্মযোগ এবং সাত্ত্বিক ত্যাগের স্বরূপ বর্ণনা করা হয়েছে। আর 5 আর 6 শ্লোক বলেছে যে যজ্ঞ, দান, তপস্যা জনিত কর্ম কখনোই ত্যায্য নয়। আর 7, 8, 9 এই 3টে শ্লোকে কি বলছে? যে আসক্তি ও ফল কামনা ত্যাগই প্রকৃত ত্যাগ। ত্যাগ কাকে বলছে? আসক্তিকে ত্যাগ করো। ত্যাগ কাকে বলছে? আসক্তিকে ত্যাগ করো, ফলের কামনা করে কোনো কাজ করো না। এগুলো হচ্ছে যথার্থ ত্যাগ। তো এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা নির্বাহ করি, এই তোমাদের দেখো ঈশোপনিষদের 2 নম্বর মন্ত্রের লাস্ট প্যারাগ্রাফে এটা লেখা আছে, ঠিক আছে? তো এর কি লেখা আছে সেটা আমি জিস্টে বললাম, যে 5 থেকে 9 নম্বর শ্লোকে বলা আছে যে ত্যাগ, কর্মযোগ এবং সাত্ত্বিক ত্যাগের স্বরূপ বর্ণনা করা হয়েছে। 5-6 বলা হয়েছে যজ্ঞ, দান, তপস্যা জনিত কর্ম এগুলো কখনোই ত্যাগ করা উচিত না, বরং নিষ্কামভাবে তা করা উচিত। আর 7 থেকে 9 কি বলেছে? যদি ত্যাগ করতে হয় তাহলে কি ত্যাগ করো? আসক্তি আর ফল কামনা, এগুলোকে ত্যাগ করতে হবে। এইভাবে যদি কেউ ভগবানের ভক্তি করে তাহলে সে অচিরেই ভগবত ধামে যেতে পারবে। আচ্ছা, এখানে আমি ল্যাপটপে দিয়ে রেখেছি, আমি বলে দিয়েছি, ওটাই হলো, শ্লোকগুলো দিয়ে রেখেছি, মিনিংটা দিয়ে রেখেছি। তাহলে আমরা কি দেখলাম? এইভাবে যদি কেউ তার জীবনকে যাপন করে তাহলে কি হবে? তাহলে অচিরেই সে ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবে। ঠিক আছে, এরপর আমরা আসি মন্ত্র 3-এ। মন্ত্র 3-এ কি বলছে দেখুন, ঈশাবাস্য নীতি যদি কেউ পালন করে তাহলে তার সুফল আমরা 2 নম্বর শ্লোকে পেলাম। এবার ঈশাবাস্য নীতিটা যদি কেউ পালন না করে তাহলে তার কি কুফল, এটা আছে মন্ত্র 3-এ। প্রথমটা যে পালন করবে সুফল 2 নম্বরে বললাম, এবার 3 নম্বরে বলবো কেউ যদি পালন না করে ঈশাবাস্য নীতি, মানে জগৎকে আমি ভোগ করব, তার কি গতি হবে, কি বলছে দেখো। অসূর্যা নমতে লোকা, অন্ধেন তমসা বৃতাঃ, তাংস্তে প্রেতাভিগচ্ছন্তি, যে কে চাত্মহন জনা। অনুবাদ, সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা
মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করবে। কি বলছে? যারা আত্মঘাতী হয়। এখানে আত্মঘাতী মানে শুধু শুধু সুসাইড বা আত্মহত্যা করা এটার কথা বলছে না। এটা কি বলছে? আত্মাকে হনন করা। কি করে আত্মা হনন করলো? আত্মার, আমি একদিন বলছিলাম ভোজন আর ভজন। ভজন মানে হচ্ছে আত্মার খাদ্য, আর ভোজন মানে হচ্ছে আমাদের দেহের খাদ্য। তো বলছে তোমরা যদি ভগবানের ভক্তি না করো তাহলে তোমাদের আত্মাটাকে তুমি কি হলো? মারছো। একে তুমি জড়জগৎটা ভোগ করছো। তার মানে আত্মা একটা সোনার খাঁচা, একটা সোনার খাঁচায় একটা টিয়া পাখি আছে। সোনার খাঁচাটাকে আপনি ডেলি পরিষ্কার করছেন, ঝাড়ু পোছা চাকচাক ঝকঝক করে রাখছেন, আর ভেতরে যে পাখিটা আছে তাকে আপনি খাবার দিচ্ছেন না, তাহলে এই পাখিটা কি হবে? দুদিন পরে। তেমনি আমাদের এই দেহটা হচ্ছে একটা খাঁচা, কেজ, আর আমাদের আত্মা হচ্ছে পাখি। আমরা একে সাজাচ্ছি, গয়নাগাটি পরছি, সুন্দর শাড়ি পরছি, একে আমরা কত আদর করছি, কিন্তু এটা আমাদের লাইক আ কেজ, এটা আমাদের পোশাক, আবরণ। কিন্তু এই কেজের ভেতরে যে টিয়া পাখিটা, যে আত্মা আছে, তাকে যদি আমি খাবার না দিই, তার খাবারটা কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম শাক্তম। সেই খাবারটা যদি ওকে আমি না দিই তাহলে এই আত্মাটাকে আমি কি করছি? মারছি। এটাও হচ্ছে আত্মা হনন। এটা বুঝতে পেরেছেন আপনারা? যে আত্মহত্যাটাই শুধু বলা বলছে না, সে যেই হোক না কেন, আত্মঘাতী মানুষেরা মৃত্যুর পর অবশ্যই অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত অসুর লোকে প্রবেশ করে। এবার দেখুন 3টে প্রশ্ন আসছে। 1 নম্বর অনুচ্ছেদে, আবার আমি হেডিংসটা বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। 1 নম্বর অনুচ্ছেদে ডিসকাস হয়েছে অসুর কে। এই যে আমরা 3 নম্বর শ্লোকটা পড়লাম, 1 নম্বর অনুচ্ছেদে আর আলোচনা করব আমরা যে অসুর কে। 2 নম্বর প্যারাগ্রাফে আমরা কি পড়ব? যে আত্মহা বা আত্মহননকারী কে। এই যে আপনাদের আমি শর্টে বলে দিলাম, এটা আমরা 2nd প্যারাতে আলোচনা করব যে আত্মহা বা আত্মহননকারী কে। আর 3 থেকে 6 অনুচ্ছেদ একে বলছে যে আত্মাকে মুক্ত করো, হত্যা করো না, আত্মাকে মেরো না, একে মুক্ত করো। তো এই প্রসেসটা আমাদের জানতে হবে। হ্যাঁ, অসুরকে 2nd প্যারাতে আমরা আলোচনা করলাম যে আত্মহা, আত্মাকে, আত্মা হরণকারী কে বা কারা, আত্মা হননকারী কে। আর 3 থেকে 6 বলছে আত্মাকে মেরো না, হনন করো না, ওকে মুক্ত করো। তো এবার আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয় 3 নম্বরে, এক এক করে শ্লোক ধরে। প্রথম হচ্ছে আমরা পড়ব যে অসুরকে। এই যে বলছে না যে এরা ঘোর তমসাবৃত, কোথায় চলে যাবে? এই দেখুন, আমরা এই যে পদ্ম ফুল বুনেছিলাম, ক্ষীরোদকশায়ী গর্ভদকশায়ী বিষ্ণু নাভি থেকে একটা পদ্ম বেরোচ্ছে, ওখানে কে আছে পদ্মতে? ব্রহ্মা। আর এই পদ্ম নালটা কি? 14 ভুবন। আমরা আছি কোথায়? ভুবন লোকে, মাঝখানে। আমাদের ওপরে আছে 6টা লোক। কি কি? আমরা আছি ভূলোকে, ভুবরলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, সত্যলোক, যাই বলুন। আর আমাদের নিচে আছে 7টা লোক। এটা কি কি? অতল, বিতল, সুতল, মহাতলাতল, পাতাল, আর কি আছে? রসাতল। এই যে 7টা, এগুলো হচ্ছে যখন আপনি অসুর অর্থাৎ অধোগামী হবে। তো কারা অসুর আর কারা সুর? যারা সুর তারা ঊর্ধ্বগামী হবে, মৃত্যুর পরে ওপর দিকে যাবে। আর এই যে 14 ভুবনের যারা অসুর তারা
নিচে অন্ধকার তমসাবৃত জায়গায়, আপনাদের মিনিংটা 3 নম্বর শ্লোকে এখানে যাবে। তার আগে আমরা কি জানবো, কারা সুর আর কারাই বা অসুর। বলছে অসুর কে? অসুর হচ্ছে, দেখুন রাক্ষস কুলে অসুর কে ছিল? অধিকাংশ সদস্য রাক্ষস কুলের, যেমন রাবণ, কুম্ভকর্ণ, এরা সব ছিল অসুর। আর্য কুলে অসুর কে ছিল? আসরিক ভাবা সম্পন্ন মানুষ। কারা ছিল? দুর্যোধন, শিশুপাল, কংস, এরা আর্য কুলে অসুর ছিল। মূল ভাবটা কি? মূল ভাব হচ্ছে বিষ্ণু আর বিষ্ণু বিরোধী ব্যক্তিরাই হচ্ছে অসুর। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তবে সুর কে? সুর কারা? বলছে রাক্ষস কুলে দেখুন, দৈব মানসিকতা যাদের মধ্যে থাকবে, দৈব গুণাবলী বিশিষ্ট বিভীষণ, প্রহ্লাদ, ঘটোৎকচ, এরা দৈত্য কুলে থেকেও এরা সুর। আর বলছে আর্য কুলে, আর্য কুলে কারা সুর? পাণ্ডবগণ, বেশিরভাগ পাণ্ডবগণই সুর। আর মূল ভাবটা কি? মূল ভাব হচ্ছে বিষ্ণু আর বিষ্ণু ভক্তরাই হচ্ছে এই সুর বলে আমরা পরিচিত। তো এরা কি হলো? রাক্ষসীকে বিবাহ করেছিল। তো এটা কি হলো? আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে সুর আর অসুর এরা কুলে থেকেও হতে পারে, আর্য কুলে থেকেও হতে পারে। আর মূল ভাব হচ্ছে বিষ্ণু বা বিষ্ণু বিদ্বেষীরাই হচ্ছে অসুর, আর বিষ্ণু আর বিষ্ণু ভক্তরাই হচ্ছে সুর। আর এখানে দেখবেন আমরা একটা খুব মন্ত্র করি, ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। এটা একটা পবিত্র মন্ত্র। ভগবান বিষ্ণুর সর্বোচ্চ স্থান বা সর্বদা বিষ্ণুর সেই পরম পদ বা ধাম দর্শন করেন। যেমন আকাশস্থিত সূর্য কি করে? তার চারপাশে কি করে? সবসময় আলোকিত করে রাখে। সূর্য ছাড়া যেমন এই জগৎ চলে না, তেমনি ভগবান ছাড়া এই ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব নেই। এরপর দেখুন, আচ্ছা এগুলো তো ডিসকাস করলাম। তাই জন্য আত্মাকে হনন করা যায় না, আত্মার চেতনাকে নষ্ট করে। আচ্ছা মোবাইলের একটা এক্সাম্পল বলি, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন একটা মোবাইল যদি আপনার হারিয়ে গেছে, তাহলে আপনি কথা বলবেন কি করে? লোকের সাথে কথা বলতে পারলেন না। এবার মোবাইল আপনার কাছে আছে, অথচ মোবাইলের চার্জ নেই, তাহলে আপনি কথা বলতে পারবেন না। দেখুন এই মনুষ্য শরীরটা আপনার আছে, দিয়েছে ভগবান 84 লক্ষ ঘোরার পরে মোবাইল স্বরূপ এই শরীরটাকে দিয়েছে। মোবাইল আপনি পেয়েছেন, মোবাইল আপনার হারায়নি, শরীর পেয়েছেন, ভগবত ধামে যেতে পারবেন। কিন্তু মোবাইলে চার্জ না দিলে যেমন মোবাইল চলবে না, তেমনি এই শরীরটাকে যদি আপনি ভক্তি না করেন, তাহলে কিন্তু আপনি ভগবত ধামে ওই চার্জহীন মোবাইলের মতোই আপনার পকেটে রয়ে গেল, মোবাইলটা অকেজো হয়ে গেল। তেমনি আমাদের এই দেহটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি, তার মানে এই নয় যে দেহটাকে আমরা বেকার নষ্ট করব। আমাদের ভগবানের ভক্তির মাধ্যমে আমাদের এই দেহটার সদ্গতি করতে হবে। এবার দেখুন আলোচনা হয়েছে যে এই যে উদাহরণগুলো দেওয়া থাকে না, আপনাদের তাৎপর্যে আছে দেখবেন। একটা লাইনের দুটো অর্থ হয়, একটা হচ্ছে মুখ্য অর্থ, লাইন টু লাইন মিনিং, আর একটা হচ্ছে গৌণ অর্থ, হয় না? যে একটা কিছু অর্থ লুকিয়ে আছে, একটা সোজাসুজি মিনিং, আর একটা হচ্ছে দেখবেন কখনো কখনো বাংলায় খুব সুন্দর ভাব সম্প্রসারণ দিত। হ্যাঁ, কেমন দিত যে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু অসি বিষে দংশে নিয়ে যাবে। অর্থাৎ যে খুব সুখী মানুষ, সে বিষের কি জ্বালা সে কি করে বুঝবে? যাকে সাপে দংশন করেছে সেই তো বুঝবে যে সাপের কি জ্বালা।
এমনি মানুষ বুঝবে না। তো কখনো কখনো আমরা কোনো কোনো শব্দের আক্ষরিক অর্থ গ্রহণ করি। 3 রকমের ভাবে আমরা গ্রহণ করতে পারি। একটা হচ্ছে মুখ্য বৃত্তি, একটা লেখা, আমি এক্সাম্পল দেব, লেখাটার ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং। আর একটা হচ্ছে ওই লেখাটা থেকে আমরা কি নীতি পেলাম। ধরুন রামায়ণে লেখা আছে যে সীতা সোনার হরিণের প্রতি অ্যাট্রাক্ট হলো, রামচন্দ্রকে বলল যাও আমাকে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, বলে রামকে পাঠিয়ে দিল। তো এটা হলো আক্ষরিক অর্থ, সবাই বুঝলো। এবার এটার একটা নৈতিক অর্থ, গৌণ বৃত্তি, অর্থাৎ লক্ষ্য না, অর্থাৎ এটার থেকে একটা নীতি আমরা পাই। কি নীতি পাই? যে যদি আমরা ভগবানকে ফেলে জাগতিক জিনিসের দিকে ছুটে যাই, তাহলে ভগবান আমাদের থেকে দূরে চলে যায়। তার মানে আমাদের জাগতিক কার্যাবলীকে চেক দিয়ে ভগবানের সঙ্গ করতে হবে, তাই না? এটা হচ্ছে নীতি পেলাম। আর কি পেলাম? রূপক অর্থ। রূপক অর্থটা কি রকম? সত্য ঘটনা থেকে অপর কোনো বিমূর্ত বিষয়ে শিক্ষা লাভ। এটা সত্য ঘটনা। কি সত্য ঘটনা? যে সীতা রামকে পাঠিয়ে দিল, আর রাম সেখানে কি করলো? গিয়ে মরিচকে হত্যা করে সোনার হরিণ আনার জন্য ছুটে গেল। আর এই রূপক অর্থটা কি দেখাচ্ছে? রূপক অর্থটা যে সত্য ঘটনার পেছনে কিছু একটা শিক্ষা দিচ্ছে। কি না, যখন রাম বারবার বোঝাতে চাইছে সীতাকে যে এখানে সোনার হরিণ আসতে পারে না, কিন্তু সীতার একই যে তোরা যে যা বলিস ভাই, ওকে বোঝাবার সত্ত্বেও, এই ঘটনাটাকে বলা সত্ত্বেও সে বুঝতে চাইছে না। তাহলে একটা শব্দ দিয়ে দাঁড়ানো, আরেকটা বলি। হ্যাঁ, খুব ভালো, একটা খুব সুন্দর উদাহরণ আছে, ভাল লাগবে, আপনাদের মনে থাকবে এগুলো উদাহরণগুলো দিয়ে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, আপনি দেহটা পেয়েছেন, এই দেহটা কেন পেয়েছেন? ভগবানকে সেবা করে, ভক্তি করে ভগবত ধামে যাওয়ার জন্য। কিন্তু আপনি এটাকে ইউজ করলেন না, আপনি দেহটাকে ইউজ করলেন না, আপনি জড়জগৎকে ভোগ করলেন। অফিস গেলেন, চাকরি করলেন, সিনেমা দেখলেন, হই হুল্লোড় করলেন, জাগতিক স্থান ভ্রমণ করলেন। এটা কম্পেয়ার করছে কার সঙ্গে? আপনি ট্রেনে উঠেছেন, আপনার কাছে একটা ফার্স্ট ক্লাস টিকিট আছে, এসি ফার্স্ট ক্লাস টিকিট আপনাকে দেওয়া হয়েছে। যান ট্রেনে, ফার্স্ট ক্লাস এসিতে চড়ে আপনি ভ্রমণ করে আসুন। টিকিট আপনার পকেটে। কোথাকার টিকিট? ট্রেনের। আর আপনি ফার্স্ট ক্লাসে না চড়ে গেলেন জেনারেল বগিতে। তাহলে কি হলো? আপনার গুতি মারামারি দৈহিক ক্লেশ তো আছেই, মানসিক ক্লেশও হলো। আর আপনি কি করলেন? আপনি ওই যে ফার্স্ট ক্লাস এসিটা, টিকিটটা, ওটা আপনার পকেটেই বেকার পড়ে, মূল্যই রইল না। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে আপনি এই মনুষ্য দেহটা পেয়েছেন। মনুষ্য দেহ পেয়ে, মনুষ্য দেহের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাব। টিকিট আপনার আছে, এই দেহটা আপনার টিকিট, ফার্স্ট ক্লাস টিকিট, কিন্তু দেহটাকে আপনি ওই জেনারেল কম্পার্টমেন্টে বসিয়ে দেন। যদি আপনি ভক্তি না করে ফার্স্ট ক্লাসে না গিয়ে জেনারেলে উঠে গেলে আপনার যে দশা হবে, আপনি ভক্তি না করে জড় জগৎকে ভোগ করলেও সেই ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌমিক, ভৌতিক, এর সাথে তো জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো তো আছেই। আচ্ছা, তাই আমাদের কি উচিত? আমাদের আত্মাকে, এবার আমরা প্রসঙ্গে আসি, আমাদের আত্মাকে হনন করো না, একে মুক্ত করো। আমাদের দেহের ভেতর আত্মা আছে। কি উদাহরণ দিয়ে বুঝালাম আপনাদেরকে? সোনার খাঁচা। দেখুন, সব কথাগুলো না সবাই সবসময় বলে দেন, এরকম বলে না যে গঙ্গায় ঘোষপল্লী, বলে না গঙ্গায় ঘোষপল্লী। গঙ্গার ভেতরে কি আর ঘোষপল্লী? ঘোষপল্লী মানে কি? একটা পাড়া, ঘোষপাড়া।
গঙ্গায় ঘোষ পড়লি, মানে গঙ্গার ভেতর তো আর ঘোষের পাড়া হয় না, তার মানে বোঝাচ্ছে যে গঙ্গার পাশে ঘোষের পড়লি। তো সব কথার কি বলবো আক্ষরিক অর্থ ধরলে হবে না। অনেক সময় বলে যে রাম সীতার ঘটনা বা দেবকীর গর্ভে কি হলো, ভগবান জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণ। কিন্তু বলা হয় যে 6টা পুত্রকে যখন কংস বধ করছে তাদেরকে রূপক হিসাবে দেখায়। আমরা বললাম না একটা রূপক কিরকম, আমাদের দেহে কটা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বলছে এই 6টা রিপু মানে প্রথম 6টা পুত্রকে কংস কি করলো, মেরে ধ্বংস করলো। তারপর কি আসলো, আমাদের আদি গুরু বলরাম, সে এসে ওই জায়গাটাকে উর্বর করলো। তারপর সেখানে কে প্রকাশ পেল, তেমনি আমাদেরও ভগবানের ভক্তি করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাদের হৃদয়ের ভেতর থেকে যা সব অনর্থ আছে সেই অনর্থগুলোকে দূরীভূত করতে হবে। এই অনর্থগুলোকে আমরা কিভাবে দূরীভূত করব, বলছে দেখুন মানুষ আর পশু এরা একই রকম, কোন দিক থেকে, আহার, নিদ্রা, ভয়। আপনারা বলতে পারেন পশুরা হয়তো এদের থেকেও বেটার, কিন্তু আমি এটা আলোচনা করেছিলাম আপনাদের সাথে আগে। কিন্তু মানুষ পশু অপেক্ষা অধিক ক্লেশ পায়, অনেক বেশি দুঃখ পায় পশুর থেকে। পশুর দুঃখ আছে কিন্তু পশুর থেকে মানুষের দুঃখ অনেক বেশি। কেন? নিজ প্রজাতির শোষণ ও পীড়ন। একটা কুকুরের সময় হ্যাঁ কখনো কখনো একটু মারামারি করলো খাবার নিয়ে, বা একটু যৌন তাড়নায় মারামারি করলো, ওইটুকুই। কিন্তু মানুষের সঙ্গে সর্বদা একটা ঈর্ষান্বিত ভাব, সর্বদা একটা কম্পিটিশন। মানুষকে কি করে, শোষণ করে, পীড়ন করে। তাই মানুষের কাছে দেখুন কি বলবো, একটা ডিফেন্সের লোক, দেশে দেশে যুদ্ধ হচ্ছে, সে যখন ডিফেন্সের লোকটা অন্য দেশে যুদ্ধ করছে তখন তাকে মেডেল দিচ্ছে না, জিতে এসছে যুদ্ধে, মেডেল দিচ্ছে, কত অন্য দেশের লোককে, সোলজারকে মেরে দিয়েছে। আর সেই ব্যক্তি যখন নিজের ঘরে এসে, নিজের গ্রামে এসে দোকানে বসে কোনো লোকের সঙ্গে বচসা করতে করতে গুলি করে দিল, তার জেল হয়ে গেল। একই ব্যক্তি একই কাজ করেছে, কিন্তু এই কাজের লক্ষ্য আলাদা আলাদা, কাজের মানগুলো আলাদা আলাদা। ঠিক তেমনি ভাবে নিজ প্রজাতির শোষণ ও পীড়ন, আমরা সর্বদা মানুষেরা কি করি, নিজেদের মধ্যে হানাহানি করি, যেটা পশুতে দেখা যায় না। প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয়, এটা আর বলতে হবে না, পশুর থেকে আমরা বেশি করি। 3 নাম্বার, স্বাভাবিক দৈহিক ক্রিয়া সম্পাদনে অসন্তোষ। দেখুন আমরা যতই দৈহিক ক্রিয়া করি, আপনি একটা 1000 টাকা মাইনা পাচ্ছেন কি আপনি একটা 50,000 টাকা মাইনা পাচ্ছেন, আর যে 50 লাখ টাকা মাইনা পাচ্ছে, আহারে আপনাকেও এক থালা ভাত দিয়েছে, ওকেও এক থালা ভাত দিয়েছে, ওর অনেক রকমারি খাবার, আপনারও অনেক রকমারি খাবার, কিন্তু এক থালার বেশি খাবার ক্ষমতা যে 50 লাখ টাকা মাইনা পায় তার আছে? নেই। কারণ তার একটা সীমিত দৈহিক ক্ষমতা, সীমিত। আপনি এর বেশি এনজয় করতে পারবেন না। যতই আপনি সেন্স গ্র্যাটিফিকেশন করুন, যতই আপনি সেক্স এনজয় করুন, একটা লিমিটেশন সব জায়গায়। একটা কেরানিরও যা লিমিটেশন আছে নিজের বডিতে আহার গ্রহণ করার বা সেক্স এনজয় করার, একটা যে 50 লাখ টাকা রোজগার করছে তারও ওই লিমিটেশন আছে। আর কি বলছে, অশান্তি, একাকিত্ব, হতাশা, দুঃখ, একটা স্টেজের পরে সবারই, একটা স্টেজের পরে অশান্তি সবার ঘরে ঘরে। বলে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ঝগড়া না হয়, প্রভুপাদ বলেছিলেন,
তাহলে সেটা প্রপার হাজব্যান্ড ওয়াইফ নয়। ঝগড়া হাজব্যান্ড ওয়াইফে হতেই হবে, তবে সেটা যেন চার দেওয়ালের ভেতর সীমাবদ্ধ থাকে, সেটা যেন বাইরের লোক না শোনে। যত খুশি তোরা ঝগড়া করে নে, কিন্তু সেটা নিজেদের ভেতর করো, বাইরের লোকের কাছে সেটাকে প্রকাশ করবে না। একটা খুব সুন্দর প্রবচন আছে না, যে বিয়ের আগে ছেলে অনেক কথা বলছে, বিয়ের আগে, আর যে মেয়েটিকে ভালোবাসে সে কম কথা বলে, অনেক ওকে পটাচ্ছে না বিয়ে করবে বলে, অনেক কথা, ছেলে বেশি কথা বলে, মেয়ে কম কথা বলে। এবার যখন বিয়ে হয়ে গেল তখন ধীরে ধীরে আস্তে আস্তে মেয়েটা একদম নিজের রূপ প্রকাশ করতে লাগলো, তখন ছেলেকে দাবড়ে দিচ্ছে, যা বলছে, বিয়ে হয়ে গেছে একবার না, ওকে কথায় কথায় দাবড়ে দিচ্ছে। এবার আরো হয়ে গেল, ছেলে পুলে হয়ে গেল, আরো স্ট্রং ফ্যামিলি, তখন হাজব্যান্ডও ছাড়বে না, ওয়াইফও ছাড়, তখন এও বলছে ও বলছে, তখন শুনছে কারা? পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাই শুনছে, হাম কিসি সে কাম নেই, ও বলবে ও বলবে, তখন বলছে এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর। চার দেওয়ালের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করবে না, এটা আদর্শ দম্পতি নয়। ঝগড়া হবে, কথা হবে, কিন্তু চার দেওয়ালের ভেতর, এটা যেন বাইরে না বেরো। আচ্ছা, অশান্তি হলো, একাকিত্ব, হতাশা, দুঃখ। একাকিত্ব, হতাশা, দুঃখ এগুলো কিন্তু মানুষের যত বেশি হয়, পশু পাখির অত হয় না। আর একটা কি বলছে, একাকিত্ব এগুলো এরা বেশি ফিল করে। আর অপ্রয়োজনীয় বস্তুতে আসক্তি, এই যে কুকুর বেড়ালের ওই অপ্রয়োজনীয় বস্তুতে দরকার নেই, পেট ভরে গেল ছেড়ে গেল। আর অপ্রয়োজনীয় বস্তুতে আসক্তি কার হয়? এরা হচ্ছে মানুষের। জন্তু জানোয়ারের আসক্তি আছে, কিন্তু ওই আসক্তির জন্যই মৃত্যুর কারণ হয়। বাঁদরকে দেখবেন অনেক সময় শিকারীরা কি করে ধরে জানেন? ওই গাছের কোঠরে বাদাম রেখে দেয়, আর ওই বাঁদরেরা হাতটা ঢুকিয়ে যতটা হাতে এলো ততটা মুঠো করে তুলবে, এবার হাত বেরোবে না, আর ও ছাড়বেও না, ওইটা ছাড়লেই তো বেরিয়ে যায় না, ছাড়বে না, তো শিকারী এসে ধরে দেয়। আর একটা আসক্তি কার করেছিলাম, এই মাছ, জলের মাছ, সে তো জলেই থাকে, সে তো কারোর কোনো ক্ষতি করেনি, কিন্তু মানুষের ওকে ছিপ ফেলে ধরবে না, আর ওই যে খাবারটা দেয়, ওই খাবারের আসক্তিতে ও বড়শিতে খেতে গিয়ে বড়শিতে ওর মুখটা আটকে গিয়ে শিকারী ওটাকে তুলে নেয়। আচ্ছা, আর একটা হচ্ছে মানুষের ভয় আছে সবসময়, পশুদের ভয় নেই। আছে না যে এই আমার এত টাকা পয়সা যদি চোরে চুরি, এই দরজায় তালা দিলি, টেনে রেখেছিস তো, তালাটা খুলে যাচ্ছে, লেগেছে তো ঠিক করে তালাটা, এই তালাটা দিতে ভুলে আমরা ভয় পাই না, কে কখন ঘরে ঢুকে যাবে, তালা দিতে ভুলে গেলাম, চাবিটা কোথায় ফেলে দিলাম। তো এই যে একটা ট্রেস, এই ট্রেসটা কিন্তু এর থাকে না, পশুদের নেই। আর হচ্ছে আমাদেরকে কেউ খাওয়ার সময় মারে না, তাই না? কিন্তু আমরা কি করি, একটা মশা, তার তো কাজই হচ্ছে যে ব্লাড সাক করা না, তো মশাটা যদি আমাদের হাতে, গর্ভবতী মশা না এমনি মশা, কে দেখে আমাদের গায়ে রক্ত টানছে, তখন আমরা কি আর ওগুলো ভাববো যে কি মজা, থাপ করে মারবো, সে যেই হোক, যেমনই হোক। তো এরা কি বলবো, এরা অত ভাবনা চিন্তা করে না, কিন্তু মানুষেরা মারবো না, তো এই কথা বলা হয়নি। তো সেই বলছে যে তোমাকে বলছে, গুরুদেব বলেছে যে এ করতে না, ওর নামটা কি, মারতে না কাউকে, সাপকে শিখিয়েছে। তখন বলছে হ্যাঁ, তখন বলছে যে আমি তোমাকে দংশন করতে মানা করেছিলাম, ফোঁস করতে তো মানা করিনি, তো তুমি ফোঁসটা কেন? বলছে আমাকে এরকম পাড়ার ছেলেগুলো ঢিল মাঝে, তুমি তো মানা করেছো। বলে তো তুমি ফোঁস তো করবে, হ্যাঁ, ওইটা না করলে চলবে। তো এই রকম ভাবে মানুষেরা এদের থেকেও বেশি করে, মানে কি বলবো, বেশি ভয় পায়, স্ট্রেস পায়, যেগুলো পশুর নেই। আর একটা খুব সুন্দর এক্সাম্পল, এডস তো আমরা জানি একটা খাবার, এই বিমারি। আবার এই এডসের আরেকটা ফর্ম আছে, লিখে নাও,
এ ফর অ্যাকোয়ার্ড, মানে সমাজ থেকে অর্জিত। এডস, AITS, এডস, AIDS, এ ফর অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে সমাজ থেকে যেটা অর্জিত, গ্রহণ করলো। আই মানে ইন্টেলিজেন্স, বুদ্ধি। ডি মানে ডিফেন্স, ডেফিসিয়েন্সি মানে যেটা হ্রাস প্রাপ্তি হয়, বলে না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ওই ভিটামিন ডি এর অভাব। এ মানে অ্যাকোয়ার্ড, আই মানে ইন্টেলিজেন্স, ডি মানে ডেফিসিয়েন্সি, আর এস মানে সিনড্রোম। SYNDROME, এর মানে হচ্ছে লক্ষণ। লক্ষণ হয় না, জ্বরের লক্ষণ। উন্নত মানব দেহকে পাশবিক কার্যে নিয়োগের নির্বুদ্ধিতা। আমাদের বুদ্ধি আছে, কিন্তু আমরা সমাজ থেকে অর্জিত বুদ্ধি নিই। তার মানে এই গবেষণা, বিজ্ঞানীদের বুদ্ধি নিয়ে আমরা কি করি, আমাদের যে আসল কাজ, আসল লক্ষ্য, সেটাকে হ্রাস করি। আর আমরা কি করি, সমাজের শিক্ষাগুলোকে নিয়ে দেহটাকে কি করতে চাই, চালিত করতে চাই। আর এই যে দেহের সমস্যা, আমাদের দেহের সমস্যাটা কি, মানসিক রোগ হয় না, মেন্টাল ডিজিজ, দৈহিক আর মেন্টাল ডিজিজ, দেহের সমস্যা। প্রকৃতির সমস্যাটা কি, কখনো কখনো দুর্ভিক্ষ হচ্ছে, কখনো কখনো ভারসাম্য টলবল করছে। আর আত্মার সমস্যাটা কি, চাপ, ক্লেশ, দুঃখ, আসক্তি, হীনতা, আর অনেক অনেক ছেলে মেয়ে সুসাইডের পথ গ্রহণ করছে, নিজেকে আত্মহত্যা করছে। সেই আত্মহত্যাটা করলে, যে আত্মহত্যা করলো, দেহটা চলে গেল, কিন্তু ওর যে সোলটা, ও আর বডি পাবে না। আপনার ভগবান যদি আপনাকে 90 বছর ধার্য করেছে, তাহলে ওই 90 বছর ওই দেহটা প্রেতাত্মা হিসাবে কি করবে, ঘুরবে, ও আর দেহ পাবে না। এবার দেখুন আমরা কার ওপর জোর দেব। দেখুন একটা অফিসে একটা কেরানির যা মাইনা, একটা অফিসারের মাইনা অনেক বেশি। কেন? তার কারণ কেরানিকে যে কাজটা দেওয়া হয় আর অফিসারকে যে কাজটা দেওয়া হয়, অফিসারের কাজের দায়িত্ব অনেক বেশি, টাইমও অনেক বেশি। স্কুলের টিচাররা স্কুলে পড়ালো, টাইমের মধ্যে চলে এলো, একটা মাইনাস স্যালারি আমরা পাই টিচাররা। যে প্রিন্সিপাল, তার দায়িত্ব আরও বেশি, তার স্যালারি বেশি, শেষ রাত দিন কি করছে, চিন্তা করছে যে আমি কি করে স্কুলটাকে আরও ভালো করব, আরও চিন্তা করছে, স্কুলে অনেকক্ষণ অবধি স্কুলে কাজ করছে। তো এইগুলো সবই কি হলো, আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে আমাদের এই দেহটা দিয়ে ভগবানের ভক্তি করব। আমরা এই দেহটাকে কি করব, আত্মহা, বা আমরা আত্মার হনন করব না। অর্থাৎ এই আত্মাকে আমরা কি করব না, আত্মাকে আমরা সদ্গতি দেব শ্রবণ কীর্তনের মাধ্যমে। বলে না যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা। তো আমাদের হৃদয়ের ভেতর ভক্তিলতা বীজ আছে। একটা গাছকে যেমন জল দিয়ে বড় করা হয়, শ্রবণ কীর্তনের স্বরূপ জল দিয়ে আমাদের এই আত্মাটাকে ধীরে ধীরে বড় করে তুলতে হয়। আর সেটা বড় হয়ে হয়ে একদিন গোলক বৃন্দাবনে পৌঁছায়। কিন্তু এর সঙ্গে আরও কথা আছে। ছোট গাছ, চারা গাছ যদি আপনি বাইরে রাখেন, ছাগলে খেয়ে যাবে। তো আপনাকে কি করে, লোকে বেড়া দেয়, তো আপনাকেও কি দিতে হবে, বেড়া দিতে হবে। বেড়া আপনি কিভাবে দেবেন, আপনি কোনো নাম অপরাধ করবেন না। যত নাম অপরাধ করবেন তত আপনার ওই গাছটা আর বাড়বে না। নাম অপরাধ করলে চলবে না। আর
একটা শ্রবণ কীর্তনের মাধ্যমে একটা গাছ যেমন বড় হয়, আপনি আত্মাকে খাবার দিয়ে সেই আত্মাকে আপনি মুক্ত করে দিন ওখান থেকে, দেহ থেকে। কিন্তু আপনি আত্মাকে হত্যা করবেন না। আত্মা হত্যা করার অর্থ কি বোঝালাম? যে আত্মাকে হত্যা কখন হবে? যদি আপনি জড়জগতের দিকে অ্যাট্রাকশন হন, তাহলে আত্মার দিকে ধ্যান না দেন, আত্মার কিসে সুখ, আত্মার কিসে শান্তি, সেই দিকে যদি না ধ্যান দেন, তাহলে সেটা মৃত্যু তুল্য। যেমন একটা খাঁচা, সোনার খাঁচাটাকে আপনি যত্ন করছেন, আর সোনার খাঁচার ভেতর আছে টিয়া পাখি, এই টিয়া পাখিটাকে আপনি খাদ্য দিচ্ছেন না, তাহলে টিয়া পাখিটার যেমন মৃত্যু হবে। আমরা যদি জড়জাগতিক বিষয়ের প্রতি লালায়িত হই আর আমাদের আত্মার দিকে ধ্যান না রাখি, তাহলে এই আত্মাকে আমরা কি করছি? মার্ডার করছি। তো বলছে আত্মহনন করো না। যদি করি, আমাদের স্থান কোথায়? এই যে আলোচনা করলাম, নিম্নগতি, অর্থাৎ অন্ধকার তমসাবৃত্তে আমরা এগিয়ে যাব। তাই আমাদের সবার উচিত আত্মাকে আমাদের দেহ থেকে ভক্তির মাধ্যমে, ঊর্ধ্বগতির মাধ্যমে আমরা আত্মাকে, এখানেই রইল আজ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম